আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি রান্না করব একটা সাদা খিচুড়ি। এটা মুগ ডাউল এবং কালো জিরা চাউল দিয়ে আমি এটা রান্না করব। এটা কোনো মশলাই দিব না, একেবারে সাদামাটাভাবেই রান্না করব, কিন্তু খেতে অনেক সুস্বাদু হয় এই খাবারটা। চলুন আমরা রান্নার প্রসেসটা দেখে আসি। তেল গরম করে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ ভালো করে ভেজে নেব। কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন বাদামি রং ধারণ করলে এটা তুলে রাখবো। আজ আমি রান্না করব সাদা খিচুড়ি। এটার জন্য নিয়েছি কালো জিরা চাউল 1 কাপ আর হাফ কাপ নিয়েছি মুগ ডাউল। আমি ভালো করে পরিষ্কার করে তারপরে সাদা পানি দিয়ে ভালো করে কষলে কষলে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। চাউল আর ডাউল গরম তেলে ঢেলে দেবো। দিয়ে দেবো 1 চামচের মতো লবণ। আসলে লবণের পরিমাপটা কেউ বলতে পারে না, এক একজনের লবণ এক এক রকম, তো এই জন্য এটা যার যার লবণ চেক করে দেখবেন, লাগলে আরও কিছু দিবেন, না লাগলে তো নেই। আমি যেহেতু সাদা খিচুড়ি রান্না করছি, তার জন্য আমি তেমন কোনো মশলা দেবো না। তেজপাতা আর একটু দারচিনি দেব। যদি আপনারা পছন্দ করেন তাহলে হাফ চামচ করে আদা, পেঁয়াজ, রসুন, জিরা দিতে পারেন। খিচুড়িকে কালারফুল করার জন্য দিয়ে দেব একটু গাজর আর একটু মিষ্টি আলু। এগুলো আমি এখন মিশিয়ে নেব। ওপাশে আমি রাইস কুকারে পানি বসিয়ে দিয়েছি। আমার 1.5 কাপ চাউল আর ডাউলের জন্য আমি 3 কাপ পানি এখানে গরম করে নিয়েছি। আমার পানিটা ফুটতে শুরু করেছে। এখন ভেজে রাখা চাউল আর ডাউলের ভিতরে আমি দিয়ে দেবো। রাইস কুকারে আমার খিচুড়ি বসিয়ে দেওয়া হয়ে গেছে, এখন ফুটতে শুরু করেছে। এ পর্যায়ে দিয়ে দেবো গাছের কাঁচামরিচ। এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা খুলে একবার দেখি কি অবস্থা খিচুড়ির। নেড়ে চেড়ে দিই খিচুড়িটা। আমার খিচুড়ি রান্না হয়ে গেছে। এখন একে একে আমি প্লেট সাজিয়ে নেব, খিচুড়িগুলো দিয়ে দেব। আজ আমি খিচুড়ির সাথে খাওয়ার জন্য এগুলোই নিয়েছি। আমার সাদা খিচুড়ির সাথে এগুলো দিয়ে খেতেই আমার বেশি ভালো লাগে। দিয়ে দেবো একটু পেঁয়াজ বেরেস্তা। খিচুড়ির সাথে খাবো ডিম, আর খাবো আমের সেই টক ঝাল মিষ্টি আচার। খিচুড়ির সাথে আচার ছাড়া তো জমেই না, ভাবাই যায় না খিচুড়ি। সবাই ভালো থাকবেন।